আজকে আমাদের আলোচনার বিষয় বৃত্তি পরীক্ষা 2016-তে চতুর্থ শ্রেণীর যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেই কোশ্চেন পেপারটা এই ভিডিওতে আমরা সলভ করব। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। বৃত্তি পরীক্ষার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষার প্লেলিস্ট সার্চ করবে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষাটা, তোমাদের সমাজবিজ্ঞান পরীক্ষাটা হবে হচ্ছে 100 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো দেখো উত্তরগুলো কিভাবে লিখতে হবে। সমাজবিজ্ঞানে 2016 কোশ্চেন পেপারটা 1 নম্বরে বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টা, 1 নম্বর করে 10টা করতে হবে, 10 নম্বর থাকবে। সবার আগে বলি বইটা প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে, যতটুকু সিলেবাস প্রতিটা চ্যাপ্টার কিন্তু ততটুকু সিলেবাসের খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। তোমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের সেখান থেকে আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা বইটা খুব খুঁটিয়ে পড়বে, তারপরে কিন্তু তোমরা এই কোশ্চেন পেপারগুলো সলভ করবে। দেখো 1 নম্বরে কি বলছে, 1-এর ক বলছে জলের আরেক নাম ড্যাশ, উত্তর হবে জলের আরেক নাম জীবন। খ নাম্বার বলছে মানুষ যখন ঘরবাড়ি বানাতে শেখেনি তখন ড্যাশ ছিল তার থাকার জায়গা। তাহলে মানুষ যখন ঘরবাড়ি বানাতে শিখেনি তখন গুহা ছিল তার থাকার জায়গা। নেক্সট কোশ্চেন বলছে গ নাম্বার জ্বর সারানোর ওষুধ গাছের ড্যাশ থেকে তৈরি হয়, এটা হবে জ্বর সারানোর ওষুধ গাছের ছাল থেকে তৈরি হয়। নেক্সট বলেছে খবর দেওয়া নেওয়ার জন্য যে পাখিকে ব্যবহার করা হতো সেটা হলো ড্যাশ, তাহলে খবর দেওয়া নেওয়ার জন্য যে পাখিকে ব্যবহার করা হতো সেটা হলো পায়রা। নেক্সট বলছে প্রায় 1500 বছর আগে আমাদের দেশের ড্যাশ জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, তাহলে প্রায় 1500 বছর আগে আমাদের দেশের আর্যভট্ট জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়। নেক্সট বলছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হলো ড্যাশ, এটা হবে বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। নেক্সট আছে চাঁদে প্রথম পা রাখেন ড্যাশ, উত্তর হবে নীল আর্মস্ট্রং, চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নেক্সট আছে মুগা রেশম মদ পাওয়া যায় ভারতের একমাত্র ড্যাশ, এটা হবে অসমে। 6 নম্বর বলছে মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা, এটা হবে মাংসাশী প্রাণীদের খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণীরা। নাম্বারে আছে ছৌ নাচে ড্যাশ পড়তেই হয়, উত্তর হবে ছৌ নাচে মুখোশ পড়তেই হয়। নেক্সট আছে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের ড্যাশ বলা হয়, তাহলে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কামার বলা হয়। এবার চলে আসবো আমরা 2-এর দাগে। 2-এর দাগে বলছে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টা করতে হবে, 2 নাম্বার করে 10টা করতে হবে, 20 নাম্বারের অ্যান্সার দিতে হবে তোমাদেরকে। কয়েকটা বলছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন, তাহলে উত্তর কী হবে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে শীতকালে কিন্তু ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। অপরদিকে দেখো আবার যখন যদি কোনো কোশ্চেন করে যে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয় কেন, তো সেখানটায় উত্তর দিতে পারি আমরা যে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তো সেই কারণে কিন্তু বর্ষাকালে জামা কাপড় শুকোতে দেরি হয়। নেক্সট বলেছে জীবেদের বাসস্থান বলতে কি বোঝায়, তাহলে জীবেদের বাসস্থান বলতে কি লিখবো, যে পরিবেশে জীবেরা সঠিকভাবে জীবনযাপন করতে পারে সেই উপযুক্ত আবহাওয়াকে নিয়ে যে পরিবেশ তৈরি করা হয় তাকেই বলা হয়, তাকে আমরা বলবো জীবেদের বাসস্থান। সারিগান কি, সারিগান হলো যে ছাদ পেটানো, নৌকা চালানো, মাছ ধরা ইত্যাদি সময় কিছু গান, নির্দিষ্ট পরিমাণে কিছু গান গাওয়া হয়, কিছু গান গাওয়া হয়, তো সেগুলোকেই বলা হয় সারি গান। তারপরে বলছে সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত, সাঁতরাগাছি হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত। সেখানে ঝিলের ধারে দেখা যায় এমন দুটি পাখির নাম লেখো, তাহলে সেখানে ঝিলের ধারে দেখা যায় এমন দুটো পাখি হচ্ছে, একটা হচ্ছে পিনটেল আর একটা আমরা বলবো হুইসলিং টিল। নেক্সট আছে জলদাপাড়া দুটি নদীর নাম লেখো, জলদাপাড়া দুটি নদীর নাম কি বলতে পারি, একটা বলতে পারি তোরসা, একটা বলতে পারি হলং নদী। নেক্সট আছে এখানকার এক খড়গওয়ালা জন্তুর নাম কি, এটা তো জানি আমরা গন্ডার হবে। তারপরে বলছে চাঁদের আলো আমরা কিভাবে দেখতে পাই, কিভাবে পাই। দেখো চাঁদের তো নির্দিষ্ট কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের ওপর পড়ে এবং সেই আলোতেই চাঁদ আলোকিত হয়, তাহলে সূর্যের আলোতেই কিন্তু চাঁদ আলোকিত হয়, সেই আলোই আমরা দেখতে পাই। তারপরে বলছে ধ্রুবতারা কি, ধ্রুবতারা কি, এটা আমরা বলতে পারবো যে সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটি নক্ষত্রকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে সেটা উত্তর আকাশে অবস্থিত উজ্জ্বল একটা স্থির নক্ষত্রের পাশ দিয়ে যায়। তাহলে কি বললাম, সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটো নক্ষত্রকে একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে সেটা উত্তর আকাশে অবস্থিত একটা স্থির নক্ষত্রের পাশ দিয়ে যায়, ওই নক্ষত্রটিকে বলা হয় ধ্রুবতারা। তারপরে বলছে ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়, ভারতীয় সিংহ পাওয়া যায় হচ্ছে গির অরণ্যে, সেটি কোন রাজ্যে অবস্থিত, সেটি গুজরাট রাজ্যের অন্তর্গত। তারপরে বলছে ঋতু কি, ঋতু কি, দেখো ঋতু কি আমরা বলবো যে
একটা বছরের একটা কোনো নির্দিষ্ট সময়ের আবহাওয়া, যেখানে এভাবে বলতে পারি যে বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ের বেশ কয়েক মাসের স্থির আবহাওয়াকে ঋতু বলা হয়। তারপরে বলছে আমাদের দেশে কোন রাজ্যে কোন সমাজে আজও মা পরিবারের প্রধান। এটা বলবো আমাদের দেশের খাসিয়া সমাজে, অসম রাজ্যের খাসিয়া সমাজে আজও মা হচ্ছে পরিবারের প্রধান। তারপর বলছে যাযাবর সমাজ বলতে কি বোঝো? যাযাবর সমাজ বলবো, যাযাবর সমাজ তাকে বলা হয় যেই সমাজে মানুষজন আর কি তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই এবং তারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, সেই সমাজকেই বলা হয় যাযাবর সমাজ। তাহলে আজকে এই ভিডিওতে আমরা পুরোটা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই ভিডিওতে আজকে আমরা 3-এর দাগ অবধি না 2-এর দাগ অবধি আলোচনা করি, নেক্সট ভিডিওতে 3-এর দাগ থেকে শুরু করব, ঠিক আছে? তো আজকের মধ্যে এ পর্যন্তই। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও কেমন লাগছে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো ভিডিওটাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এ পর্যন্ত।